কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরও এক নতুন গল্প নিয়ে এসেছি, বল্লম বাবা। গোপাল বনাম মন্ত্রীমশাইয়ের মল্লযুদ্ধ শুরু হয়। অমনি ঘোষক বলতে থাকে, আজকের শেষ খেলা গোপাল বনাম মন্ত্রীমশাই। মন্ত্রীমশাইয়ের জন্য এক শক্তিবর্ধক পাচন নিয়ে এসছেন বটাঘটা। অমনি সঙ্গে সঙ্গে বটাঘটা এসে বলে, মন্ত্রীমশাই এই যে এই পাচনটা খেয়ে নেন, আপনার গায়ে শক্তি বেড়ে যাবে মন্ত্রীমশাই। মন্ত্রীমশাই বলে, এটা আবার কিসের পাচন রে? বলে, এটা হচ্ছে কুলেখাড়ার রস, এটা খেলে আপনার গায়ে শক্তি বেড়ে যাবে মন্ত্রীমশাই, তাড়াতাড়ি করে খেয়ে নেন খেয়ে নেন। অমনি মন্ত্রীমশাই মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়াক ওয়াক করে থুতু ফেলে। কেন আমায় এমন ধরনের খাবার দিচ্ছিস খেতে বলতো? নে নে, আমার দরকার নেই কিছু, আমি অমনিতেই গোপালের সাথে লড়তেই পারবো। তারপর গোপাল বলে, কি হলো মন্ত্রীমশাই, শুরু করুন মল্লযুদ্ধ, আসুন আসুন। অমনি মন্ত্রীমশাই বলে, হ্যাঁ হ্যাঁ চলে আয় গোপাল চলে আয়, আমি এখানে প্রস্তুত রয়েছি, দেখি তোর কত ক্ষমতা। গোপাল বলে, এ কি মন্ত্রীমশাই, আপনি আবার তুই তাই করে আমাকে কথা বলছেন যে? তারপর অমনি গোপালও এগিয়ে আসে, মন্ত্রীমশাইও এগিয়ে যায়, এমন করে দুজনে অঙ্গভঙ্গি করতে থাকে। ওই দেখে রাজামশাই বলে, দেখো মন্ত্রী কেমন করে অঙ্গভঙ্গিগুলো করতে আছে। অমনি সঙ্গে সঙ্গে গোপাল এমন একটা সজোরে ঘুষি মারে, অমনি মন্ত্রীমশাই ছিটকে দূরে পড়ে যায়। অমনি চিৎকার করতে থাকে, ও বাবা রে, আমার পেটটা তো পুরো ফাটিয়ে দিল মনে হয় রে, কি যন্ত্রণা করছে এই বটাঘটা, আমার জন্য জল নিয়ে আয়, জল জল। সঙ্গে সঙ্গে বটাঘটা ছুটে আসে, তারপর জল নিয়ে এসে দেয় মন্ত্রীমশাই পেটে দেওয়ার পর। মন্ত্রীমশাই বলে, উফ বাবা রে, মনে হয় আর আমি আজ বাঁচবো না। ওদিকে রাজামশাই বলে, তাহলে গোপাল তাহলে জিতে গেল। গোপাল, কালকে তোমাকে আমি পুরস্কার দেব, আর তোমাকে আমি একদিনের জন্য রাজা বানিয়ে দেব। তারপর মল্লযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে মন্ত্রীমশাই অমনি বাড়ির মধ্যে পেটে বরফ লাগিয়ে শুয়ে থাকে। আর এদিকে বটাঘটাকে বলে, বটাঘটা রে, আমার যে কি অবস্থা হলো, মনে হয় গোপাল না, মনে হয় যেন পাগল একটা ষাঁড় এসে আমায় গোতা মেরে দিয়েছে রে বটাঘটা। অমনি বটাঘটা বলে, হ্যাঁ হ্যাঁ মন্ত্রীমশাই, কেনই যে গেছিলেন আপনি মল্লযুদ্ধ করতে? বলে, হ্যাঁ সত্যি ঠিক বলেছিস রে, কিন্তু এইরকম যে গোপালের এত শক্তি তা কখনোই ভাবিনি। অমনি বলে, জানিস আবার রাজামশাই আবার উপহার দেবেন, আবার একদিনের জন্য রাজামশাই বানাবেন, ভাবতে পারছিস? বটাঘটা বলে, হ্যাঁ হ্যাঁ মন্ত্রীমশাই, তাই তো ভাবছি। পরের দিন রাজসভা শুরু হতে অমনি রাজামশাই গোপালকে পুরস্কার দেয়। গোপালকে বলে, গোপাল সত্যি তুমি যা কালকে মল্লযুদ্ধ করেছো তাতে তোমায় আমি 50 স্বর্ণ মুদ্রা দিলাম, সঙ্গে আমার এই রাজমুকুটটা তোমায় দিয়ে দিলাম, তুমি তাহলে একদিনের জন্য রাজা হয়ে গেলে। গোপাল বলে, রাজামশাই এই যে আপনি খুশি খুশি মনে এইটুকু আমায় উপহার দিয়েছেন, এটাই যথেষ্ট, রাজা হিসাবে আপনাকে মানায় রাজামশাই, আমাকে কখনোই মানায় না। আর আপনি যতটুকুই আমার জন্য বললেন এটাই আমার কাছে অনেক পাওয়া রাজামশাই। এদিকে রানীমা বলে, গোপাল সত্যি তোমার এত উদার মন, কি আর বলি তোমার, আমি ভেবেছিলাম তুমি হয়তো একদিনের জন্য রাজামশাই হবে, আর আমি তো কয়েকদিনের জন্য বাবার বাড়ি চলে যাচ্ছি, তাই দেখে যেতাম তোমার একদিনের রাজারা তুমি কেমন পালন করো। অমনি গোপাল বলে, না না রানীমা, আমি যতটুকু উপহার পেয়েছি এটাই আমার কাছে যথেষ্ট রানীমা। রানীমা বলে, সত্যি গোপাল তুমি খুব বড় উদার মনের গোপাল। তারপর রাজসভা শেষ হয়ে যায়। রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে ওদিকে মন্ত্রী মশাই ওই দিন বটাঘটার সাথে দেখা করে, বটাঘটাকে শিখিয়ে রাখে কি করতে হবে কি করতে হবে না।
ওই দিন রাত্রিবেলা যখন প্রহরীরা বাইরে বল্লম পাশে রেখে দিয়ে ঘুমোচ্ছিল, বটা ঘটা গিয়ে একজনের বল্লম নিয়ে পালিয়ে আসে, তারপর মন্ত্রীমশাইকে এসে দেয়। আর ওই দিন রাত্রিবেলা রাজামশাই যখন নিজের কক্ষে শুয়েছিলেন, হঠাৎ করে রাজামশাইয়ের জানলার বাইরের থেকে কেউ যেন রাজামশাইকে ডাকতে থাকে, এ রাজা কৃষ্ণচন্দ্র, কৃষ্ণচন্দ্র, তুই তোর জানলাটা খোল, আমি স্বয়ং মহাকাশ থেকে এসেছি বল্লম বাবা। রাজামশাই বলে, কে কে এরকম করে আওয়াজ করছেন? রাজামশাই জানলার পাল্লা খুলে দেখে যে হঠাৎ একটা সাদা দাঁড়িওয়ালা কেউ যেন দাঁড়িয়ে রয়েছেন। অমনি বলে, শোন, আমি হচ্ছি বল্লম বাবা, তুই অনেক পাপ কাজ করেছিস, তোর ঘোড়া ভর্তি হয়ে এসছে, তোর আর আয়ু নেই, আয়ু ফুরিয়ে গেছে। এই কথা শুনে রাজামশাই বলে, বল্লম বাবা, আমি কি এমন পাপ করেছি? আমি কোথায় পাপ করেছি বল্লম বাবা? বল্লম বাবা বলে, তুই অনেক প্রাণ নাশ করেছিস, এটাই সব থেকে তোর বড় পাপ। গো রাজামশাই বলে, আমি প্রাণ নাশ কেমন ভাবে করলাম, আর কোথায় বা প্রাণ নিলাম কার? তুই আমিষ ভোজন করিস না, তাহলে তো ওগুলো ওদের প্রাণ হত্যা করে তুই খাস, তাহলে ওটাও তো অনেক পাপ, বুঝলি? বলেই তারপর বললাম বাবা আবার কোথাও উদাও হয়ে যায়। এই শুনি রাজামশাই তো চিন্তিত হয়ে পড়ে। রাজামশাই বলে, এ কি বাবা, আমি এমন কি পাপ করলাম, আমাকে বললুম বাবা এসে এমন কথা বলে গেল। পরের দিন রাজসভা শুরু হতে রাজামশাই প্রচিন্তিত অবস্থায় বলে, শোনো তোমরা সকলে, আমি খুব চিন্তায় আছি। বললুম বাবা রাত্রিবেলায় এসেছিল, আমাকে বলেছি আমি অনেক প্রাণ হত্যা করেছি, তাই আমার আয়ু ফুরিয়ে এসছে। এই কথা শুনে সবার সকালে বলে, এ কি কথা রাজামশাই, আপনি কোনো স্বপ্ন টপ্ন দেখেননি তো, তাই হয়তো এইরূপ ধরনের কথা বলছেন? রানীমা বাড়িতে নেই, তাই হয়তো এইরূপ ধরনের কথা বলছেন। রাজামশাই বলে, না না, আমি নিজের চোখে দেখেছি বল্লম বাবাকে, বল্লম বাবা এসে আমাকে এমন ধরনের কথা বলে গেছে। গোপাল বলে, রাজামশাই ওগুলো নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, ওগুলো কিছুই না, হয়তো আপনি স্বপ্ন টপ্ন দেখছেন, আপনি ওগুলো নিয়ে একদম ভাববেন না রাজামশাই। তারপর রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে গোপাল বাড়ি ফেরার পথে প্রহরীর হাতে বল্লম না দেখতে পেয়ে অমনি গোপাল জিজ্ঞেস করে, কি প্রহরী, তোমার বল্লমটা কোথায় গেল প্রহরী? প্রহরী বলে, গোপাল দাদা, আমার কালকে রাত থেকে বল্লমটা চুরি গেছে গোপাল দাদা, আমি পাচ্ছি না আমার বল্লমটা। তারপর গোপাল অমনি বলে, তাই নাকি, কিছু না চিন্তা করে বাড়ি ফিরে যা। ওই দিন রাত্রিবেলা পুনরায় আবার ওই বল্লম বাবা এসে জানলার বাইরে থেকে আওয়াজ করতে থাকে, বলে, এই কৃষ্ণচন্দ্র, তাড়াতাড়ি করে জানলাটা খোল, তোর নালে মৃত্যু তাড়াতাড়ি ঘনিয়ে আসবে, তুই জানলা বন্ধ করে এইরূপ করে আমার কাছ থেকে বাঁচতে পারবি না কৃষ্ণচন্দ্র। অমনি রাজামশাই ভয় তখন জানলাটা খুলে দেয়, বলে, শোন, তোর মৃত্যু থেকে বাঁচার একটাই মাত্র উপায় আছে। অমনি রাজা কৃষ্ণচন্দ্র বলে, কি উপায় বললুম বাবা, বলুন কি উপায় রয়েছে? বললুম বাবা বলে, একটাই উপায়, ওটা হচ্ছে তোকে 10 বছরের জন্য তোর রাজ্য ছেড়ে চলে যেতে হবে, তোর সিংহাসন তোকে ত্যাগ করতেই হবে, এমনকি তুই একদম সাদামাটা পোশাক পরে ঘুরে বেড়াবি, বুঝলি? আর সঙ্গে নিরামিষ ভোজন করবি, তাহলেই হয়তো তোর মৃত্যু থেকে তোকে আমি বাঁচাতে পারবো, যদি না করিস তাহলে তোর মৃত্যু পুরো সামনেই এগিয়ে আসছে বলে দিলাম, আমি এখন চলি। এই বলে বল্লম বাবা চলে যায়। তারপর সারা রাত রাজামশাই চিন্তা করতে থাকে আর ভয়ে ঠক ঠক করে কাঁপতে থাকে। পরের দিন রাজসভা শুরু হতে রাজামশাই রাজবেশ ধারণ না করে এমনি সাধারণ বেশ ধারণ করে বসে রয়েছেন। এই দেখে
দেখে সভাসদ সকলে বলে, এ কি রাজা মশাই, এ কি হাল করেছেন, চোখের তলায় কালো দাগ, তারপর আপনার রাজবেশ কোথায়? গোপালও বলে, রাজা মশাই এ কি অবস্থা করেছেন আপনার? অগ্নি বলে, হ্যাঁ হ্যাঁ, আমি আর এই রাজ্যে থাকবো না, রাজ সিংহাসন ছেড়ে আমি এই রাজ্য থেকে চলে যাব অনেক দূরে, ওখানে গিয়ে আমি নিরামিষ ভোজন করব, আর তোমরা সকলে ভালো থেকো। এই কথা শুনে গোপাল বলে, রাজামশাই আপনাকে কে বলেছে নিরামিষ খেতে আর রাজ সিংহাসন ছেড়ে দিতে? অমনি রাজামশাই বলতে থাকে, বললুম বাবা বলেছেন আমাকে রাজ সিংহাসন ছেড়ে দিতে, তাহলেই পরে যদি আমি মৃত্যু থেকে বাঁচতে পারি। গোপাল বলে, রাজামশাই আপনি এইসব একদম বাজে চিন্তা করবেন না, আপনার শরীর তো খারাপ হয়ে যাবে, দেখছি আমি কি করা যেতে পারে। তারপর ওই দিন রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে গোপাল বাড়ি ফিরে গিয়ে চিন্তা করতে থাকে, অমনি ভাবতে থাকে ব্যাপারটা তো মন্দ নয়, রাজামশাইকে এইরূপ করে বল্লম বাবা রোজ ভয় দেখাচ্ছে, আবার এদিকে রাজ সিংহাসন ত্যাগ করার কথা বলছে, ওদিকে প্রহরীর হাতে বল্লমটাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার ওদিকে মন্ত্রী মশাই রাজ সিংহাসন রাজামশাই ছেড়ে দিলে মন্ত্রী মশাইয়ের কোনো সমস্যা নেই, উনি আবার রাজ সিংহাসনে পাওয়ার লোভে বসে রয়েছে, ব্যাপারটা তো কেমন গোলমাল লাগছে, এটা আবার মন্ত্রী মশাইয়ের মধ্যে কোনো কারসাজি নেই তো, একবার ভেবে দেখতেই লাগবে। তারপর গোপাল ওই দিন গিয়ে প্রহরীকে নিয়ে বলে, প্রহরী তুমি একবার আমার সাথে আজকে রাত্রিবেলা যাবে। অমনি প্রহরীকে নিয়ে গোপাল সোজা মন্ত্রী মশাইয়ের বাড়ি যায়, অমনি মন্ত্রী মশাইকে রাখতে থাকে। মন্ত্রী মশাই বেরিয়ে এসে বলে, কি ব্যাপার গোপাল, হঠাৎ করে আমার বাড়িতে কেন? গোপাল বলে, আসলে মন্ত্রী মশাই এখন তো রাজা মশাই খুব অসুস্থ, তাই রাজা মশাইকে বলতে পারলাম না, তাই আপনার কাছে এসেছিলাম, আসলে প্রহরীর বল্লমটা খুঁজে পাচ্ছে না, যদি আপনি একটু খুঁজে দিতেন। এই কথা শুনে মন্ত্রী মশাই ঘাবড়ে গিয়ে বলে, বললুম আবার আমি কোথা দিয়ে জানবো, আমাকেই বা জিজ্ঞেস করতে এসছো কেন? এই কথা শুনেই অমনি গোপাল বলে, বারে আপনাকে বলবো না তো কাকে বলবো, রাজা মশাই অসুস্থ যখন তা তো আপনাকেই বলতে হবে না। হঠাৎ ভেতর থেকে বটা বলতে বলতে আসে, মন্ত্রী মশাই আজকেই তো আমাদের কাজ শেষ, তাহলে আমাদের অগ্রিমটা দিয়ে দেন। এই কথা শুনে গোপাল বলে, কিসের অগ্রিম চাইছে? মন্ত্রী মশাই ও তোমাকে জানতে হবে না গোপাল, তুমি এখান দিয়ে যাবে না জল দিয়ে তোমায় তাড়া দেব। তারপর গোপাল ওখান থেকে প্রহরীকে নিয়ে চলে যায়। রাস্তায় আসার পথে প্রহরীকে বলে, প্রহরী আজকে রাত্রে তোমার বাদবাকি সমস্ত প্রহরীদের নিয়ে একবার মন্ত্রী মশাইয়ের বাড়ির সামনে আমরা সমস্ত লক্ষ্য করব, দেখি কি করে মন্ত্রী মশাই কি করে না সব লক্ষ্য করতে হবে। তারপর ওই দিন রাত্রিবেলা গাছের আড়াল থেকে প্রহরীরা আর গোপাল লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। ওদিকে মন্ত্রী মশাই পায়ে রনবার মতো বাঁশ লাগিয়ে নিয়ে লম্বা হয়ে গিয়ে হাঁট চলে যায়। আর বটা ঘটা বলে, মন্ত্রী মশাই তাহলে আপনি আপনার কাজে যান, আমরা এখানটাই রয়েছি। এই কথা শুনে গোপাল বলে, তাড়াতাড়ি করে আপনারা সকলে মিলে মন্ত্রী মশাইকে ধরুন, আর আমি এখানে বটা ঘটাদেরকে ধরছি। তারপর বেরিয়ে গিয়ে বটা ঘটাকে ধরে ফেলে বল্লম নিয়ে। তারপর প্রহরীরাও বটা ঘটাকে ধরে ফেলে। বটা ঘটা বলে, এই রে আমরা তো গেলুম রে, আমাদেরকে তো ধরে ফেললো রে, পালায় পালা। অমনি গোপাল বলে, আর পালাবি কোথায় বেটা, তোরা এবার তো আমাদের জালে পড়েছিস। ওদিকে মন্ত্রী মশাইয়ের পেছনে আর কয়েকজন প্রহরী ছুটতে ছুটতে গিয়ে মন্ত্রী মশাইয়ের ওই লম্বা বাঁশের মধ্যে এমন জোরে আঘাত করে, মন্ত্রী মশাই অমনি ওই বাঁশ পায়ে জড়িয়ে নিয়ে মাটিতে লুটিয়ে পড়ে যায়। সঙ্গে সঙ্গে গোপালও পৌঁছে যায়। গোপাল বলে, মন্ত্রী মশাই এ কি, আর আপনি এই সমস্ত বল্লম বাবার রূপ ধারণ করে রাজা মশাইকে ভয় দেখাতে যাচ্ছিলেন? মন্ত্রী মশাই বলে, গোপাল তুমি আমায় ছেড়ে দাও গোপাল, আমি রাজা হওয়ার লোভে এমন কাজ করছিলাম গোপাল। গোপাল বলে, ছেড়ে তো দেবো,
তার আগে আপনার মুখ থেকে দাড়িটাকে ছাড়িয়ে দিয়ে তারপর আপনাকে ছেড়ে দেব। অমনি বলেই মন্ত্রী মশাইকে তারপর আটকে নেয়। ওদিকে রাজামশাই নিজের কক্ষে শুয়ে শুয়ে ভাবছেন যে আজকেই মনে হয় আমার শেষ রাত্রি, আর বললুম বাবা এতক্ষণ আসছে না কেন, আর মনে হয় আমি আর আমার রাজ্যে থাকবো না, কাল সকাল হতেই আমি আমার রাজ্য ছেড়ে চলে যাব। হঠাৎ করে আবার যেন আওয়াজ আসে, অমনি বলে, কৃষ্ণচন্দ্র, হ্যাঁ কৃষ্ণচন্দ্র, জানলাটা খোল। অমনি সঙ্গে সঙ্গে রাজামশাই উঠে জানলাটা খুলে দেয়, বলে, শোন আমি বললুম বাবা। এই দেখে রাজামশাই বলে, এ কি বললুম বাবা, আপনার গলার আওয়াজ আর আপনার চেহারাটা কেমন ভারী ভারী লাগছে। বলে, হ্যাঁ ভারী তো লাগবেই, আমার আকাশে একটা গ্রহ আমায় জাল নিয়ে মারছিল, তাকে গিলে খেয়েছি, তাই আমাকে এত ভারী লাগছে। বলে, বললুম বাবা বলুন আমি আর কি করতে পারি বললুম বাবা। বললুম বাবা বলে, শোন তোর বাঁচার একটাই উপায়, আর তোকে সিংহাসনও ছাড়তে হবে না, তার জন্য আমি একটা উপায় পেয়েছি। বলে, কি বললুম বাবা, কি করতে হবে? বলে, শোন তোর যে মন্ত্রী রয়েছে ওকে জেলে পুড়িয়ে দিতে লাগবে, তাহলেই তোকে আর সিংহাসন ছেড়ে তোর রাজ্য ছেড়ে যেতে হবে না, বুঝলি? এই কথা শুনে অমনি রাজামশাই বলে, ঠিক আছে বললুম বাবা আমি তাই করব। পরের দিন সকালবেলা উঠে মন্ত্রীমশাইকে কারাগারে বন্দি করে দেয়। মন্ত্রীমশাই বলে, রাজামশাই আমায় ছেড়ে দেন রাজামশাই, আমি আজ এমন কাজ করব না। এদিকে গোপাল রাজামশাইকে সবটাই খুলে বলে দেয়। রাজামশাই এমনকি সভাসদ সকলে মিলে বলে, এইরূপই তোমার শাস্তির দরকার ছিল মন্ত্রী, তুমি যা কুকর্ম করেছো তোমার এটাই হচ্ছে উপযুক্ত শাস্তি। এই বলে সভাসদ সকলে আর রাজামশাই এমনকি গোপাল সকলেই হাসাহাসি করতে থাকে। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।